গত ক্লাসে আমরা এক্সপিরিয়েন্স আর এডুকেশন দেখছি, এই পার্টটা দেখছি। এখন আমাদের স্কিল আর ক্লায়েন্ট আর আপনার এটা ব্লক সেকশন, হ্যাঁ এটা ব্লক সেকশন। এখানে আপনার ভুলে আমাদের ডিজাইনার আপনার আমার ব্লক আবার এই কয়টা সেকশন আর কি বাকি আছে, কন্ট্যাক্ট আর ফুটার। সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সব করে ফেলবো। এখন দেখেন আমরা স্কিল সেকশনটা তৈরি করবো। দেখেন আমাদের হেডারটা কমন আছে, আমাদের হেডার সেকশনটা কমন আছে। আর আপনার এখানে আমাদের একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, আর তারপরে আপনার কিছু বক্স নিয়ে ওগুলোকে ফ্লেক্স করে দিব, তাহলে আমাদের এরকম একটা সেকশন তৈরি হয়ে যাবে। আমরা শুরু করে দিই আমাদের কাজটা। যাই হোক, আমরা এই পর্যন্ত কাজ করছি, এই এক্সপিরিয়েন্স পর্যন্ত। আমরা এখন এই সেকশনটা শুরু করে দিই। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনারা জানেন যে আমরা কমেন্ট করে আমরা বলে দিতে হবে যে এটা স্কিল সেকশন। আমরা জিনিসগুলো জানি। প্রথমে আমাদের কি করতে হবে, সেকশন নামে একটা ট্যাগ নিতে হবে এবং এই সেকশনে একটা ক্লাস দিতে হবে। এটার নাম হলো আপনার স্কিল সেকশন। আমরা জিনিসগুলা জানি, স্কিল সেকশন। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমে কন্টেনার নিতে হবে। আমাদের কন্টেনারের মধ্যে আমাদের সব কন্টেন্ট থাকবে। কন্টেনার নিলাম, এরপরে আমাদের যেটা করতে হবে, দেখেন কন্টেনার নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে একটা কমন হেডিং থাকবে, তাই না? কমন হেডিংটা নিয়ে এসে আমরা এই জিনিসটা করছি, বারবার করার দরকার নেই। জাস্ট কমন হেডিং এর যে ক্লাসটা আছে এটা জাস্ট নিয়ে আসলেই, আমরা আগেও এইভাবে করছি, জাস্ট কমন হেডিংটা এইভাবে নিয়ে আসলেই আপনার জিনিসটা পেয়ে যাবে আর কি। তাহলে আমার জিনিসটা কন্টেন্টের মধ্যে পেয়ে যাবে। দেখেন আমরা কন্টেন্টটা নিয়ে এসেছি, দেখেন আমাদের কমন হেডিংটা পেয়ে যাবে। এই যে পেয়ে গেছে আর কি। আমাদের এখানে ফিচার প্রজেক্ট না, আমাদের এখানে পাবে আপনার স্কিল আর কি, মাই স্কিলস। মাই স্কিল হবে, আর আপনার এখানে কন্টেন্টটা হবে এটা আর কি। আমরা জানি কিভাবে কন্টেন্ট লাইন ব্রেক করতে হয়। জাস্ট আপনার এটা ওয়েবের পাশে ব্রেক আছে, ওয়েব আপনার বিআর দিয়ে দেন। আপনি উইথ দিয়েও কন্ট্রোল করতে পারেন, সমস্যা নাই। উইথ দিয়ে টেক্সটাইল এন্ড সেন্টার দিলেই হয়ে যাবে আর কি। আমাদের মাই এসকিউএলটা চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা স্কিল সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা জিনিসগুলো নিতে পারি, সমস্যা নাই। আমরা দুইভাবেই শিখছি, একটা ভেরিয়েবল ভাবে শিখছি, নর্মাল কালারের দেওয়াও শিখছি, তাই না? এখানে দেখেন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নেই। এগুলা কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস করলে, বুঝে বুঝে প্র্যাকটিস করলে আপনাদের কাছে এগুলো খুব সহজ মনে হবে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট নেই এখান থেকে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে জাস্ট কালারটা নিয়ে আমরা নর্মালি দিতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের দেখেন আমাদের সেকশনটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমরা জাস্ট উপরে একটু প্যাডিং আছে, আমরা জানি এখানে কন্ট্রোল করলে এখানে কত প্যাডিং এটা আমরা জানি। এভাবে আপনারা প্যাডিং দিয়ে নেবেন আর কি। আমরা কমন একটা প্যাডিং দিয়ে দেই, মনে রাখবেন কমন প্যাডিং দিবেন, প্রত্যেকটা সেকশনে কমন প্যাডিং দিবেন, মানে স্পেসটা কমন রাখবেন। অনেক সময় ডিজাইনারের ভুলের কারণে বা একটু স্পেস কম বেশি হতে পারে। তবে আপনারা যেটা করবেন সেটা হলো স্পেসটা সমান দেবেন। দেখেন আমরা স্পেসটা সমান দিয়ে ফেলছি। এখন আমাদের এরকম একটা বক্স তৈরি করতে হবে, স্কিল বক্স। এটার নাম হলো স্কিল বক্স। তবে আমরা তৈরি করি, প্রথমে নাম দেই স্কিল এরিয়া। মেইন যে প্যারেন্ট ক্লাসটা স্কিল এরিয়া, এর মধ্যে আমাদের কি হবে, বক্স হবে, স্কিল বক্স। স্কিল বক্স, এই বক্সের মধ্যে কি আছে দেখেন, ইমেজ আছে, টাইটেল আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, টাইটেল আছে। এই টাইটেল, তাই না? এটাকে আপনারা বলতো, এটা টাইটেল ধরে নেবেন। তাহলে আপনি প্রথম কি হবে, ইমেজ হবে। তারপরে আপনার এখানে আছে আপনার কন্টেন্ট হবে। এরপরে কি হবে, এইচ টু হবে। তিনটা জিনিস আছে এখানে দেখেন। তিনটা জিনিস থাকলেও হ্যাঁ সেন্টারে দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। আর এইটা একটু প্যাডিং আছে, সমস্যা নাই। আপনারা দেখেন কিভাবে, এই যে ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে, এটা ব্যাকগ্রাউন্ড নিলেন আর এখানে আপনার এটা আছে, তাই না? দুইটা মিলে গ্রুপ করতে হবে আর কি, না হলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। দেখেন দুইটা মিলে কিভাবে গ্রুপ করবেন, জাস্ট কন্ট্রোল জি, তাহলে এটা গ্রুপ হয়ে গেল আর কি। এখানে এটা, আর আপনি ধরেন এটা, মানে কন্ট্রোল জি করে গ্রুপ করতে পারবেন এটা। আর আপনি ধরেন
এটা গ্রুপ করে দিচ্ছি, সমস্যা নাই আপনাদের, সমস্যা নেই। গ্রুপ করবেন কিভাবে, দুইটা সিলেক্ট করলে গ্রুপ হয়ে যায় আর কি। ধরেন এটা ধরলেন আর এটা ধরলেন, তারপরে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। নাহলে আপনি জাস্ট আইকনটা নিয়েও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে করে আর কি। তো আইকনে ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়াটাই ভালো, বেস্ট। ইমেজটা এখন আমরা নিয়ে নেই, এক্সপোর্ট করি পিএনজি আকারে, দেখি ইমেজটা কি আসছে। ইমেজটা আসে নাই, কারণ কি ওই যে গ্রুপটা হয় না আমাদের। এটা কি ধরেন এই ইমেজটা আছে, আর আপনার গ্রুপ করবেন কিভাবে, তারপরে আপনার এই এই ইমেজটা আছে ফ্রেম, এই ফ্রেম আর ব্যাকগ্রাউন্ড, তাই না? এই ব্যাকগ্রাউন্ড আর ধরেন কোনটা কোন ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবেন, এই যে এটা এটার, এটা এটার। ইমেজগুলো সমস্যা নাই, ইমেজগুলো এভাবে আপনারা এক্সপোর্ট করে করে নেবেন আর কি। বা আপনি যেরকম যেটা বললাম গ্রুপ করে করে এক্সপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ইমেজগুলো নামানোই আছে, আমরা ওই ইমেজগুলো ওইভাবেই কাজ করবো আর কি। অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে, একটু ফোল্ডারগুলো কমাই দিই। দেখেন আমরা ইমেজগুলো ধরেন নামাইলাম, HTML এর মধ্যে ইমেজগুলো আমরা নিয়ে নিলাম, তাই না? জাস্ট ইমেজগুলো এখন আমরা বসাই দেব। আপনার ইমেজ ধরেন আমাদের ফোল্ডারগুলো আছে কার মধ্যে, অ্যাসেটস এর মধ্যে, ইমেজের মধ্যে আমাদের স্কিল অন পিএনজি, তাই না? স্কিল, প্রথম স্কিলটা কি আছে আপনার, প্রথম স্কিল আছে আমাদের ধরেন HTML CSS, এটা নিয়ে নেন। এটার পার্সেন্ট কত, 98। এরকম করে করে কয়েকটা বক্স নিয়ে নেন, স্কিল বক্স। আমাদের যদি পরে কোনো কাস্টমাইজেশন লাগে আমরা করবো, সমস্যা নাই। আমাদের বক্স মেবি 5টা, 5টা বক্স নিয়ে ফেললাম আমরা। পরেরটা কি সিএসএস, তাই না? সিএসএস আপনি পারেন ধরেন 96% বা 99%। পরেরটা ধরেন জাভা স্ক্রিপ্ট, আপনি জাভা স্ক্রিপ্টে খুবই এক্সপার্ট, ধরেন জাভা স্ক্রিপ্টে ধরেন আপনার 96%। এরপরটা ধরেন রিয়েক্ট জেএস, আপনি রিয়েক্ট জেএস এর এক্সপার্ট, রিয়েক্ট জেএস এর ধরেন 90%। আপনি ধরেন ফার্মারে এক্সপার্ট, এটার একটা সিএমএস 76%। তাহলে দেখেন আমাদের এখন ইমেজগুলোর নাম চেঞ্জ করতে হবে। ইমেজ স্কিল 1 2 3, আমরা জানি কিভাবে ইমেজ সেট করে দিতে হয়। আমরা সাইটে দেখি কেমন আসছে আমাদের, হ্যাঁ আমাদের সবকিছু ঠিকঠাক। ডিসপ্লে ফ্লেক্স করলেই হয়ে যাবে আর কি। মেইন প্যারেন্ট ক্লাস কোনটা, স্কিল এরিয়া, এটা কি আপনারা ডিসপ্লে ফ্লেক্স করে দেন। ডিসপ্লে ফ্লেক্স করে দেন, আর এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ মানে স্পেস আছে, স্পেস ধরেন 20 পিক্সেল প্রথম অবস্থায় দিয়ে দেখি, তারপরে আপনার ফিগমাতে দেখি আমাদের কত আছে। এখান থেকে এখানে 30 পিক্সেল আছে আর কি, প্রত্যেকটার পাশে স্পেস হলো 30 পিক্সেল। আশা করি আমাদের এটা হয়ে গেছে, জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার করলেই হয়ে যাবে, তারপরে প্যাডিং দিলে হয়ে যাবে আর কি।
তারপরে আপনার বক্সগুলোকে কাজ করতে হবে। এখন আমাদের স্কিল বক্স ধরেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন কাজ হয়ে গেছে আপনার। এই যে হয়ে গেছে, জাস্ট প্রত্যেকটা বক্সের ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে, এখানে দেন একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কত, এখান থেকে এখানে ধরেন 15 পিক্সেল, চারদিকে সে 15 পিক্সেল গ্যাপ নিয়ে নিছে আর কি। আপনি একটা গ্যাপ দিতে পারেন 15 পিক্সেল, তাহলে আপনার চারদিকে একটা গ্যাপ তৈরি হবে। এই যে 15 পিক্সেল হয়ে গেছে। এখন দেখেন এটা আর এটা, এই যে একটু স্পেসই আসছে ভিতরে, সমস্যা নেই, আপনারটা স্পেস আছে, একটু স্পেসটা কমাইলে ভালো লাগবে আর কি। আপনি চাইলে এখানে এটার পি ধরে স্পেসটা একটু কমাই দিতে পারেন। স্কিল বক্স পিটা ধরে মার্জিন এক্সট্রা, এদের মার্জিন আছে তো, ধরেন স্কিল বক্স পি মার্জিন বটম ধরেন 10 পিক্সেল, একটু কমে গেছে আর কি, একটু ভালো লাগতেছে না? এভাবে আপনারা ইজিলি, এটার প্যাডিং আছে একটা দেখেন, এটার সাথে একটা, ওই যে আমরা ওটা জানি, ওইটার প্যাডিং আপনার স্কিল এরিয়াকে আপনার মার্জিন টপ দিলে হয় আর কি, বা আপনার প্যাডিং টপ দিলেও হবে, 50 পিক্সেল দিলেও হবে। তাহলে মোটামুটি আমাদের এই যে বেশি হয়ে যাচ্ছে, 40 পিক্সেল না। এইভাবে আপনারা দেখে দেখে ডিজাইনগুলো করবেন। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেল, আমাদের মাত্র 12 মিনিটে এই সেকশনটা হয়ে গেছে। আপনি যখন কাজ পারবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন ডিজাইনগুলো আপনারা 10-15 মিনিট করে করে সেকশনগুলো হয়ে যাবে আর কি। মোটামুটি আমরা মোটামুটি এই সেকশনগুলো ভালোভাবে করছি। এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনারা মোটামুটি বুঝতে পারবেন পিওর সিএসএস দিয়ে কীভাবে কাজ করে। আমরা সামনে আরও সহজভাবে কাজ করব, বুট স্টপ দিয়ে, সমস্যা নাই, তখন আরও ক্লিয়ার হবেন। তবে এখন যে সিএসএসগুলো শিখতেছেন, এইগুলো বেশি কাজে দেবে আর কি। এখন আপনার ক্লায়েন্ট সেকশনটা করি। আপনার ক্লায়েন্ট সেকশনটা আমরা নর্মালি আপনার কমেন্ট লিখে আমরা টেস্টিমোনিয়াল সেকশন ধরেন, আপনার সেকশন দিতে হয় প্রথমে, আমাদের ক্লাস নেম দিতে হয় টেস্টিমোনিয়াল সেকশন। এটাকে আমরা জানি কন্টেনার ডিক্লেয়ার করতে হয়, এরপরে যেটা করতে হয় আমরা জানি, হেডিংটা, মেইন হেডিংটা আমাদের নিতে হবে কমন হেডিং, যেহেতু সব জায়গায় কমন, সেহেতু সব জায়গায় আমরা কমন হেডিংটা দিয়ে রাখছি, তাই না? জাস্ট এখন আমরা যেটা করব সেটা হলো, ও মাই স্কিল না, এটা না হলো হোয়াট ক্লায়েন্টস সে। কন্টেন্ট নিয়ে আসলাম, আমাদের সাইট চলে আসলো হট ক্লায়েন্টসে। জাস্ট প্যাডিং টপ, আপনি তো জানেন কিভাবে প্যাডিং দিতে হয়। টেস্টিমোনিয়াল সেকশনে গিয়ে জাস্ট এখানে বলে দেন টেস্টিমোনিয়াল, ধরেন আপনার ক্লাসটার নাম দিলেন প্যাডিং টপ 120 পিক্সেল, প্যাডিং বটম 20 পিক্সেল। অথবা একটা কাজ করতে পারেন, কমন সেকশনেও প্যাডিং গুলো দিতে পারেন। কমন সেকশন বলতে কি, কেমন ধরেন একটা কমন প্যাডিং লিখে এই সেকশনটা দিলেন, ওই কমন প্যাডিংটা যদি আপনি সব জায়গায় ডিক্লেয়ার করেন, তাহলে আপনি ওই সেকশনটাই পাবেন আর কি। মানে ধরেন এখানে একটা সেকশন লিখে দিলেন কমন প্যাডিং, এই কমন প্যাডিংটা সব জায়গায় দিতে পারবেন আর কি, বারবার আর প্যাডিং দেওয়া লাগবে না। যখন আমাদের প্যাডিংটা পেয়ে গেল, এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের বক্সটা বানাইতে হবে। এখানে দুইবার দেখেন, এই যে এখানে একটা ফ্লেক্স ইউজ করতে হবে, বক্সগুলোর জন্য একটা ফ্লেক্স ইউজ করতে হবে, মানে দুইবার আমাদের ফ্লেক্স ইউজ করতে হবে জিনিসটা। কারণ এর পাশাপাশি তো অন্য কিছুর মাধ্যমে নিয়ে পারবেন না, তাই না? পারবেন, ওই তো আপনার এখানে ইমেজ তো ইনলাইন
সমস্যা নাই, এখানে ইমেজ আর ইনলাইন দিয়ে আপনার উইথ নিয়ে জিনিসটা করা যাবে। ওটা একটু কমপ্লেক্স হবে, দরকার নাই। আমরা তো দুই কোড দিয়ে আমাদের ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা পাশাপাশি বসা যায়, তাই না? আমরা বেশি কোড কেন লিখবো, তাই না? ইউজার ফ্রেন্ডলি কোড ছাড়া তো আপনার বেশি কোড লেখে, এটা একটা ব্যাড প্র্যাকটিস, বেশি কোড লেখাটা। কারণ আমরা এখন লিখি টেস্টিমোনিয়াল সেকশন, ধরেন টেস্টিমোনিয়াল এরিয়া, টেস্টিমোনিয়াল এরিয়ার মধ্যে ধরেন আপনার দিলেন টেস্টিমোনিয়াল কন্টেন্ট, টেস্টিমোনিয়াল ধরেন বক্স হবে, প্রথমে টেস্টিমোনিয়াল বক্স হবে, তাই না? বক্সের মধ্যে কি হবে, প্রথম হবে কি আপনার, প্রথম জিনিসটাই হবে আপনার ওই যে টেস্টিমোনিয়াল যে এটা দেখলাম অথর নেমটা, ওইটা টেস্টিমোনিয়াল ধরেন অথর বক্স আর কি, এটা এটা অথর বক্স। ধরেন আমরা প্রথম কি নিলাম, টেস্টিমোনিয়াল নিলাম, তাই না? এর মধ্যে আবার বক্স আছে কিন্তু, তাই না? এর মধ্যে বক্স কি কি আছে, ইমেজ আছে আর হলো আপনার নেম আছে। টেস্টিমোনিয়াল বক্সের মধ্যে ধরেন টেস্টিমোনিয়াল ইমেজ, আর একটা আছে আপনার টেস্টিমোনিয়াল নেম বা অথর দিতে পারেন আর কি, একই সমস্যা না। এখানে কি কি থাকবে, h3 থাকবে আর একটা p থাকবে, h3 থাকবে আর একটা p থাকবে। p না দিয়েও আপনি স্প্যান দিতে পারেন, আপনি p দেন, নাম কি, সারা জনসন। আমরা কন্টেন্ট, এরপরে এটা কি কন্টেন্ট আছে, এরপরে কি আছে, রেটিং। আমরা টেক্সট এটা গেল, এখন জাস্ট আপনি এখানে কন্টেন্ট দিতে পারেন, পি ট্যাগও দিতে পারেন, সমস্যা নেই। না পি ট্যাগ দেওয়ার দরকার নেই, আপনি এখানে টেস্টিমোনিয়াল কন্টেন্ট লিখে পি ট্যাগ দেন, টেস্টিমোনিয়াল। আসলে ডিপ ধরাটা শিখতে হবে, বুঝছেন? ডিপ ভালোভাবে না ধরলে কিন্তু পারবেন না। ডিপ মানে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ডিপ বিষয়ে। আমার এই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, আমার কোডগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে পারবেন, না হলে কিন্তু পাবেন না। রেটিংটা আমরা ফন্টসন থেকে নিয়েছি, হ্যাঁ ফন্টসন থেকে, এটা ফন্টসনের আইকন, এটা ফন্টসনের স্টার একটা আইকন আছে। ফন্টসনে যাবেন, ফন্টসনের মেন ওয়েবসাইটে গিয়ে আইকন আইকন স্টার নামে একটা আইকন আছে, এই যে এই আইকনটা নিয়ে আর কি বারবার রিপিট করলে আমাদের ওই ডিজাইনটা চলে আসবে। ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। আমাদের এটা কেমন শো করে দেখেন, আমাদের কিন্তু ওকে দেয় না। ইমেজটা নিয়ে এসে, ইমেজটা কীভাবে নিয়ে আসবেন, এখানে এক্সপোর্ট করবেন, পরেরটাও সেম, জাস্ট এক্সপোর্ট করবেন, তারপরেরটাও সেম। আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করবেন, হ্যাঁ, তাহলে আমরা একটু বেশি অনুপ্রেরণা পাই আর কি। বেশি বেশি লাইক কমেন্ট দিলে আমরা একটু অনুপ্রেরণা পাই আর কি। এখানে আমাদের ডেস্কটপের মধ্যে ফোল্ডারে গিয়ে টিমের ইমেজগুলো ফেলাই দিই, ইমেজগুলো রেখে দিই। আমরা আপনাকে বলছি যে বারবার মিনিংফুল নাম দেবেন, টিম ওয়ান, টিম ওয়ান, টিম টু,
টিম 3 আপনি টিমের ইমেজটা এসে বসাই দেন। অ্যাসেটস ইমেজ টিম ইমেজ দেখবেন আপনার ইমেজটা চলে আসছে। এই যে জাস্ট আমরা এটাকে একটা করব আর এটা বক্স বক্স আকারে দিয়ে দেবো, আমাদের কাজ শেষ। টেক্সটাইল বক্স আমরা সুন্দর করে সাজাইলাম। কি করলাম দেখেন, প্রথমে হেডার নিলাম, হেডারের মধ্যে দুইটা আবার পার্ট হয়ে গেল। কারণ কি দুইটা পার্ট আপনার দুই ভাবে আছে, দেখেন এই যে দুইটা পার্ট দুই ভাবে পাশাপাশি আছে, দুইটা এলিমেন্ট পাশাপাশি আছে। এই জন্য আমরা এটা কি করলাম, একটা মেইন বক্সের মধ্যে রাখলাম, একটা ইমেজ এলিমেন্ট নিলাম, একটা কন্টেন্ট এলিমেন্ট নিলাম। এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, পাশাপাশি হয়ে যাবে। পুরো একটা বক্স নিলাম, এই বক্সটাকে আবার আমরা রিপিট করবো বারবার, কারণ কি আমাদের টেক্সটের মধ্যে তিনটা আছে তাই। আচ্ছা আপনার তিনটা টেক্সটাইল রিপিট করেন, একটা দেখবেন এখানে নিচে নিচে আসতে আসতে, তাই না? আমরা ডিসপ্লে বলছিলাম যে মেইন প্যারেন্ট ক্লাস কোনটা, টেক্সটাইল বক্স একটা আছে, এই যে একটা টেক্সটাইল বক্স, টেক্সটাইল এরিয়াটা হলো মেইন ক্লাস। আমরা ফ্লেক্স কাজ করে আপনার প্যারেন্ট ক্লাস অনুযায়ী, দেখেন এই যেগুলো হলো চাইল্ড ক্লাস, এগুলোতে প্যারেন্ট দিতে হবে। আমরা চাচ্ছি প্রত্যেকটা বক্সই পাশাপাশি বসুক, তাহলে আপনাকে অবশ্যই টেক্সটাইল এরিয়াতে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সিম্পল একটা কাজ, আমাদের কাজ শেষ, আমাদের ডিজাইন ওকে রেডি। জাস্ট এটাকে আরেকটা ফ্লেক্স দিলেই কাজ হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেয়। এটার আপনার বর্ডার রেডিয়াস কত আছে, বর্ডার রেডিয়াস মনে আছে দেখেন 20 পিক্সেল আছে আর কি। আর ব্যাকগ্রাউন্ড কালার এটা। টেক্সটাইল বক্সটাকে ধরে খুব ইজি আর কি, বসে মানে বুঝে বুঝে আপনাকে ডিপ নিতে হবে এসব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। স্পেস একটা গ্যাপ আছে, কত গ্যাপ আছে দেখি, 30 পিক্সেল। আমরা গ্যাপ ইজিলি করতে পারি। 30 পিক্সেল। এখানে একটা মার্জিন প্যাডিং আছে, দেখি কত আছে, 40 পিক্সেল। চারোদিকে বক্সের চারোদিকে প্যাডিং আছে 40 পিক্সেল। এই যে আমাদের 40 পিক্সেল হয়ে গেল, তাই না? আমরা কিছু কন্টেন্ট কমাই দিই, তিন লাইন হলে দেখতে ভালো লাগবে আর কি। না হলে আমাদের ফন্ট সাইজটা একটু ছোট করে দিলেও হবে। মোটামুটি আমাদের লেআউট চলে আসছে, জাস্ট খালি এখন আমরা স্পেসিং দিলে ঠিক হয়ে যাবে আর কি। আমাদের লেআউট চলে আসছে, একটু স্পেসিং দিলেই ঠিক হয়ে যাবে। এটা ফন্ট সাইজ দিয়ে আমরা ছোট করে দেবো, সমস্যা নেই, দেখতে ভালো লাগবে আর কি। টেক্সটাইল কন্টেন্ট ধরেন পিকে আপনি ধরেন ফন্ট সাইজ ধরেন 16 পিক্সেল। আর আপনার একটু বাঁকা বাঁকা ভাবে আছে না, এই যে এরকম বাঁকা আছে না, 16 পিক্সেল আছে না, ইটালিক, এটাকে বলা হয়, দেখেন কি বলতে হয়, ফন্ট স্টাইল। এটাকে বলা হয় ফন্ট স্টাইল, ইটালিক হবে আর কি। এই যে এখন বাঁকা হয়ে গেছে, তাই না? এরকম আর কি। এখানে আপনি মোটামুটি আমাদের এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এটা পাশাপাশি নেসবো, দেখেন এটার পাশে এটা নেসবো। তাহলে কিভাবে নেসবেন, আমরা এই জন্য ওইভাবে আমরা স্ট্রাকচার দাঁড় করাইছি। দেখেন এই এলিমেন্টকে পাশাপাশি নেসবো। মেইন এলিমেন্ট কোনটা, ডিসপ্লে টেক্সটাইল অথর বক্স, এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিলে এগুলো পাশাপাশি বসে যাবে।
এগুলা কিন্তু আপনাদের একটু মানে বুঝে শুনে করবেন, না হলে কিন্তু এগুলো গুলাই ফেলবেন, ডিজাইন ভেঙে যাবে আর কি। দেখেন পাশাপাশি হয়ে গেছে, এখন জাস্ট একটু গ্যাপ তৈরি করলে হবে। ধরেন গ্যাপ আছে 20 পিক্সেল। আমাদের 20 পিক্সেল হয়ে গেছে, জাস্ট এখানে একটা স্পেস পাচ্ছে, এই জন্য এই জিনিসটা এরকম হচ্ছে। পির উপরে পুরোটা শূন্য করে দেয়। এটা আছে আপনার টেক্সটাইল অথরের মধ্যে যে পিটা আছে সেটারে আমরা মার্জিন বটম, মার্জিন টপ, মার্জিন টপ শূন্য করে দেবো। তাহলে আমাদের মোটামুটি ডিজাইন ওকে, জাস্ট ফন্ট সাইজ একটু ছোট করে দিলে হবে। এটার কত আছে, এটা 20, আর এটার আছে আপনার 20, এটা মনে হয় আপনার 16 আছে এরকম কিছু একটা। ফন্ট সাইজ ধরেন 16 পিক্সেল ছোট হয়েছে। এটা এখন আপনি আর একটু ছোট করে নিতে পারেন আর কি। ফন্ট সাইজ 20 আছে আর কি। টেক্সটাইল অথরের মধ্যে যে S3টা আছে, ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল, তাহলে আমাদের ওটা হয়ে যাবে। এই যে আমার ছোট হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে একটা স্পেস আছে 60 পিক্সেলের মতো, ওটা আমরা দিয়ে দেবো। টেক্সটাইল এরিয়া, টেক্সটাইল এরিয়া আপনার হেডিং টপ ধরেন 60 পিক্সেল। মোটামুটি আমাদের এটা ওকে, জাস্ট এটার কালার চেঞ্জ করতে হবে। এটার কালার দেন রেটিং এর ভিতর যে আইগুলো আছে সেটার কালার হয়ে যাবে ইয়েলো। ইয়েলো না, এটার কালার কোড আপনার, এটার কালার এই যে এটা, এই যে হয়ে গেছে আর কি। আপনি চাইলে একটু স্পেস দিতে পারেন, স্পেস দিয়ে সুন্দর করে এই যে স্পেসগুলো একটু আপনারা সুন্দর করে করে নিয়ে দিবেন আর কি। হ্যাঁ, এটা ফিনিশিং করতে গেলে ফিনিশিং এভাবে দিবেন আর কি। দেখে দেখে দেখবেন কোনটার স্পেস কতখানি আছে, এটা করে করে করবেন আর কি। এইভাবে আপনারা ইজিলি একটা ডিজাইন করতে পারবেন আর কি। টিম ওয়ান ধরেন আমাদের ইমেজগুলো দিই, টিম টু, টিম থ্রি, আমাদের ইমেজ হয়ে গেছে। জাস্ট এভাবে আর কি বিভিন্ন সেকশন ইজিলি আপনারা করতে পারেন। এই সেকশনটাও সেম, এই সেকশনটা আমরা করছি দেখেন, ইমেজ টাইটেল কন্টেন্ট, তাই না? এরকম সেকশন আছে আমাদের, ইমেজ টাইটেল কন্টেন্ট। আপনারা এই সেকশনটা নিলেও হবে, যে এটা এটার মধ্যে ওইটা সেম আর কি, এটার মধ্যে নিয়ে সেকশনটা সেম। হ্যাঁ, এটার মধ্যে সেম, তাহলে আপনি এই সেকশনটা নিলেই হবে। দেখেন কিভাবে ইজিলি করতে হয়, একটা রিপিট সেকশন কিভাবে করবেন দেখেন। ধরেন ফিচার প্রজেক্ট নামে একটা সেকশন নিলে না, এটা হুবহু ডুপ্লিকেট করবেন। সেম জিনিসটা বারবার করার দরকার নাই আমাদের, জিনিসগুলো আমরা করছি তাই না? ওটা আমাদের প্রজেক্ট সেকশনটা আমরা পুরোটাই ডুপ্লিকেট করব। এখানে আপনি এক্সপিরিয়েন্স নামে এক্সপিরিয়েন্স সেকশনটার নাম দেন, বুঝতে সুবিধা হবে। প্রজেক্ট সেকশনটা পুরোটাই কপি করে না, ব্লক সেকশন প্রজেক্ট সেকশনটা সেম, তো এই জন্য পুরোটা বুক কপি করবো। সেম ডিজাইন থাকলে কোনো সমস্যা নাই, জাস্ট খালি আপনারা ক্লাস নেম সেম রাখলেও সমস্যা নেই, যেটুকু ডিফারেন্ট ওইটুকু খালি চেঞ্জ করে দেবো। দেখেন আমাদের এই চলে আসলো ফিচার প্রজেক্ট, আমরা এখানে জাস্ট ব্লক দিয়ে দেবো, আমার ব্লক। আর ব্লক দিবেন, আর আপনার এখানে জাস্ট কন্টেন্ট যা আছে তাই। আপনার ওয়েবের এখানে একটা ডিজাইন সেম হইলেও ক্লাস সেম নেম সমস্যা নাই। আবার ব্লক হয়ে গেল, দেখেন কোন চেঞ্জ আছে, খালি একটা জিনিস বাকি আছে, সেটা হলো আপনার এই যে টাইটেল কন্টেন্ট রিড মোর বাটন। একটা বাটন নেবেন আপনি, সমস্যা নাই, একটা বাটন নেন তাহলেই হবে।
টাইটেল কন্টেন্ট একটা বাটন নেন আপনি, এর নামে একটা ট্যাগ নেন, রিড মোর নিলেন। এই আইকনটা কই পাবেন? এটা হলো ফন্ট আমার আইকন, ফন্ট থেকে নিয়ে আসেন। আইকনটার নাম হলো আপনার রাইট অ্যারো আইকন আর কি। এই যে অ্যারো রাইট ইউজ করলে হবে। ফন্ট আমাদের ডিক্লেয়ার করা আছে, সমস্যা নেই, জাস্ট এটা দিলেই হয়ে যাবে। দেখেন এখানে কি শো করে, হয়ে গেছে, সেম জিনিস আসছে। মানে আমার খালি এটাই দরকার, তাই না? এটা আপনার ট্যাগ আর কি, ট্যাগ নামে একটা ক্লাস নিয়ে এখানে দিতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে পির মধ্যে জাস্ট এটা দিয়ে দিলেন, সমস্যা নেই। এই যে এটা চলে আসলো, জাস্ট একটু ডিজাইন করতে হবে। ক্লাস ধরেন ট্যাগ দিয়ে দেন, আর এটার নাম ধরেন, এই ক্লাসটার নাম দেন ব্লক বাটন। দেখেন আমাদের এটাও আসলো, এটাও আসলো, তাই না? স্পেস একটু দিলে ঠিক হয়ে যাবে আর কি, সামান্য স্পেস দিতে হবে আর কি, সমস্যা নেই, স্পেস দিয়ে দিচ্ছি আমরা। আমরা যেটা বলবো, প্রজেক্ট কন্ট্রাক্টের ভিতর যে ট্যাগ ক্লাসটা আছে, এটাকে তুমি একটু স্টাইল করো। ওকে বলবো প্রজেক্ট কাউন্টারের মধ্যে যে ট্যাগ আছে এটাকে বলে দিতে পারি, বলবো যে তোমার কালার হবে এটা, কালার হবে আপনার থিম কালার, আপনার ফন্ট সাইজ হবে 20, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, মার্জিন বটম হবে ধরেন 10 পিক্সেল। তাহলে দেখেন এটা চলে আসলো, তাই না? স্পেস বেশি হয়ে গেছে, আপনি মার্জিন টপ 0 করে দেন, তাহলে দেখবেন এই যে এক্সট্রা স্পেস ছিল ওটা চলে গেছে। জাস্ট এখন রিড মোরের উপরে আপনি স্পেস দিতে পারেন, বাটনটার নাম ধরে স্পেস দিতে পারেন। কত স্পেস আছে দেখেন, বিশ 25 পিক্সেল দিলেই হবে আর কি। ধরেন প্যাডিং টপ 20 পিক্সেল, তাই না? এখানে মার্জিন টপ, কাল না করলে সমস্যা নাই, আপনি যে পিটাকে দিতে পারেন ডিরেক্টরকে। প্রজেক্ট কাউন্টারের ভিতর যে ধরেন এটা ক্লাস নেম দিতে পারেন, সবচেয়ে ভালো হয় কি যদি একই ক্লাস থাকে তার ক্লাস নেম দেন, ধরেন ব্লক কন্টেন্ট, তাহলে আপনার অন্য ওই ডিজাইনটার উপর ইফেক্ট পড়বে না। প্রজেক্ট কাউন্টারের ভিতর যে ধরেন আপনি কন্টেন্টের মধ্যে যে ব্লক কন্টেন্ট আছে এর মার্জিন বটন ধরেন 20 পিক্সেল, দেখেন এখন ইজিলি জিনিসটা হয়ে গেল, তাই না? এরকম ক্লাস নিয়ে নিয়ে আপনাকে যদি সেম ডিজাইনও থাকে কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাস নিয়ে নিয়ে আপনার কাজটা কত দ্রুত হয়ে গেল। দ্রুত করার জন্য আপনাকে এটা করতে হবে। জাস্ট এটা আপনি সবগুলোর মধ্যে বসাই নেন, তাহলে দেন আমাদের ডিজাইনটা কিন্তু ওকে।
জাস্ট আমরা একটা সেকশন কত সহজে করে ফেললাম দেখেন 10 মিনিটে, তাই না? আমাদের একটা রেডি সেকশন ছিল, ওইটাকে নিয়ে এসে জাস্ট এই দুইটা কন্টেন্ট অ্যাড করে দিচ্ছি, আমাদের সেকশনটা রেডি। আর বাকি সেকশনগুলো মনে হয় আপনারাই পারবেন, এগুলো খুবই নর্মাল জিনিস। একটা আছে আপনার কন্টাক্ট ফর্ম, আর একটা আপনার ফুটার আর কি, ওই নর্মাল জিনিস আর কি, টাইটেল কন্টেন্ট নিয়ে সেন্টারে দিয়ে দিলাম। আর বাটন কিভাবে করতে হয় এটা তো জানি, জাস্ট একটা বাটন নিয়ে ডাবল এর মধ্যে ওই যে আমরা এইটা প্রথমেই করছি আর কি, আর কিছু ফন্ট আমার আইকন দিয়ে এটা করে ফেলবেন আর কি। আমরা ফুটারটা করে ফেলি, দেখি যদি সময় থাকে তাহলে আমরা এই ফর্মটা করবো। ফর্মটা আর কি নর্মাল যে ফর্ম বা যেভাবে বানাই আমরা সেভাবে আর কি। ফর্মটা ওইভাবে বানাবেন। কি করবেন, এক পাশে এই কন্টেন্ট গুলো নেবেন আর এক পাশে ফর্ম নেবেন। ঠিক আছে, ফর্ম নেওয়ার পর ডিসপ্লে ফ্লেক্স করে দেবেন, তাহলে এটা এক পাশে থাকবে, এটা এক পাশে থাকবে, তাই না? তারপরে ফর্ম গুলো নর্মাল স্টাইল করবেন, জাস্ট বর্ডার দিলেই হবে আর কি। এখন আমরা ফুটারটা করি, ফুটারটা করতে একটু সময় কম লাগবে, ফুটারটা করি। আমরা বলছি হেডার ফুটার, ফুটার ট্যাগের মধ্যে দিতে হবে, তাহলে ফুটারটা ফুটার ট্যাগের মধ্যে দিতে হবে। আপনার কন্টেনারের মধ্যে দিতে হবে। প্রথম কি আছে, টাইটেল H2, ক্লাস নিতে হবে ফুটার এরিয়া ধরেন। আপনার H2 দিতে হবে। কি কি আছে দেখি, পি দিতে হবে। তারপর আপনার ফুটার বাটন এরিয়া আছে। আমরা ডাবল বাটনের কাজ করছি, কিন্তু দেখেন এই যে ডাবল বাটন ছিল না, এটা নিয়ে কাজ করছে না, আপনি এটা সেম নিয়ে আসলেও হবে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই যে যে ক্লাস না ওই ক্লাস স্পেসিফিক ভাবে দিবেন আর কি। আমি সময় বাঁচানোর জন্য জাস্ট এটা দিচ্ছি আর কি। আপনার ধরেন যে যে যেটার মানে ধরেন এটা হিরো বাটন দেখার দরকার নাই, এখানে ফুটার বাটন দিয়ে জাস্ট রিপ্লেস করে দেবেন, তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। নাহলে ওই সেম জিনিস নিলে অনেকটা স্পেসিং একটু ইস্যু থাকে আর কি। দেখেন আমাদের কিন্তু এটা পাইছে, সেম জিনিসটাই পাইছে, সেম বাটনই আর কি। আপনার এখন যেটা করতে হবে, আমরা এই কন্টেন্টটা কপি করে ফেলি। কপি নিয়ে কপি করলাম, আমরা আপনার এই কন্টেন্টটা কপি করে ফেলি। আর এটা তো আমরা এটার কন্টেন্টটা কপি করে ফেলি। আপনারা যদি কোনো কিছু কপিও করেন না, জাস্ট ওইটার নামটা কিন্তু চেঞ্জ করলে ভালো, নাম চেঞ্জ করলে ভালো, নাম চেঞ্জ করলে ভালো। তাহলে আপনাদের মানে স্পেসিফিক ভাবে বুঝতে পারবেন আর কি। দেখেন এখন আমরা যে ফুটারটা করবো, আইকন কিভাবে করবেন, ধরেন ফুটার সোশ্যাল, এর মধ্যে যে আমরা আইকনগুলো নেসবো ওগুলো আর কি। ধরেন ফেসবুক, টুইটার, জাস্ট ওই যে ফন্ট অপশনে এসে লিখবেন, তাহলেই পাবেন আর কি। ফেসবুক, কোন আইকন আছে আমাদের ফেসবুকের, নর্মাল আইকন আছে ফেসবুক, তারপরে কি কি আছে, টুইটার, ওয়েবসাইট, লিঙ্কডইন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওয়েবসাইট, লিঙ্কডইন, সব আইকন জাস্ট নিয়ে আসবেন, আমরা ওটাকে ডিজাইন করবো আর কি। তারপরে আপনার পিন্টারেস্ট আছে, জিনিসগুলো আপনারা পারেন, কারণ কি আমরা এই ক্লাস, আমরা আগের ক্লাসগুলোতে এগুলো প্র্যাকটিস করছি, আপনারা জিনিসগুলো পারেন। আগের ক্লাসগুলো মানে করলে আপনাদের কাছে এগুলো ডাল ভাত হয়ে যাবে আর কি। ধরেন আপনার ডাব্লু দিলেও আসার কথা, গ্লোব,
দেখেন আমাদের চলে আসলো সবকিছু। অনেক সময় আপনার আমরা স্পেসিং দিলে তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান, ফুটারটারে আমরা কালার দিয়ে দিই, এটারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ফুটার আছে না, এটারে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ধরেন ফুটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আর একে বলে দেই তোমার আমার টেক্সট অ্যালাইন সব সেন্টারে হবে, লোক বুঝতে সুবিধা হবে। আবার প্যাডিং একটু করে দেয় তাহলে আর একটু সুবিধা হবে আমাদের বুঝতে। প্যাডিং টপ, প্যাডিং বটম। আমাদের কিন্তু জিনিসগুলো হয়ে গেছে, দেখেন সব চলে আসছে। না আমরা এখন কি করবো দেখেন, এখন এই যে ফন্টগুলো সাইজ করে দেবো, সুন্দর করে বড় বড় করে দেবো। আপনি এখন যেটা করবেন, এইখানে এক কাজ করতে পারেন, কালার হোয়াইট দিলে অনেক কালার পেয়ে যাবে আর কি। কালার যদি আপনি হোয়াইট দেন, গ্লোবালি কালার হোয়াইট পেয়ে গেল, আমাদের একটু কাজ আগে গেল। যাই হোক সমস্যা নাই, আমরা এক এক করে এখন ডিজাইন করব। ধরেন ফুটার এরিয়ার মধ্যে যে এইচ টুটা আছে সেটার ডিজাইন করবো। ধরেন ফন্ট সাইজ 42 পিক্সেল, দেখেন কত আছে ওটা আমরা দেখে আসি। 42 পিক্সেল মনে হয়, 42 50 কত আছে, 64 পিক্সেল। ও আগেরটার মতনই আর কি। সমস্যা নাই, জাস্ট রাখলাম। এটাও ফন্ট আপনার কালার হোয়াইট হবে, সমস্যা নাই। আপনার এইটা ধরেন, এটা হলো পি, কালার হোয়াইট। কালার হোয়াইট হয়ে গেছে। এখন জাস্ট আমরা নিচের গুলো, বাটনটাও ঠিক আছে, জাস্ট এটা ঠিক করে দিই। বাটনটা ঠিক নাই, কারণ কি এই যে কালার কিন্তু হোয়াইট আছে, তাই না? এই জন্য আপনাকে যেটা করতে হবে কি, দেখেন আমি কিভাবে কপি করে করি। দেখেন আপনি ধরেন এই হিরো বাটনটা আছে না, এটাকে বলবেন কি ফুটার বাটন এরিয়া। ফুটার বাটন এরিয়া, তারপর এটা কি ভিউ বাটন আছে না, ভিউ বাটন 1 দিলেন, ডাউনলোড বাটন 2 দিলেন। 1 দিলাম, 2 দিলাম, ক্লাসের নাম আলাদা করলাম, তাহলে কিন্তু ডিজাইনটা এটা আর পাবে না। দেখেন পাইছে, পায় নাই। জাস্ট আমরা আগের ডিজাইনটা কপি করে নিছি, আমরা যেটা করছিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন নাই, এই জন্য এই সমস্যাটা হয়েছে। হিরো সেকশনটাতে যাই, দেখেন এখন সিএসএস খুব সহজে খুঁজে পাবো আমরা। দেখেন বাটন গুলাতে কাজ করি, এই যে আমরা বাটনতে কাজ করছি না, হিরো বাটনের এই যে আমরা এখানে কাজ করছি। এই বাটনটাতে জাস্ট খেলে আমরা কি করবো, ফুট এটাতে আমরা কি বলছি, আমরা ক্লাস চেঞ্জ করছি কি, হিরো বাটনের এরিয়ার বদলে কি ক্লাস দিচ্ছি, ফুটার বাটন এরিয়া। আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। দেখেন ফুটার বাটন, বা আপনারা নতুন করে করেন, সমস্যা নাই। আগের বাটনটা করতে পারলে পরের বাটনগুলো ইজিলি করতে পারবেন। ফুটার বাটন এরিয়া নিয়ে আসলেন। এখন আমরা এই যে কি ভিউ বাটন 1, ভিউ বাটন 1, ভিউ বাটন 1, ডাউনলোড বাটন 2, ডাউনলোড বাটন 2। তাহলে আমাদের ওই ক্লাস আর পাবে না। দেখেন ওই আমাদের বাটন ঠিকই পাইলো, কিন্তু আমরা এটাকে ডিজাইন করবো, তাহলে কিন্তু আগেরটার কোনো সমস্যা হয় না। দেখেন সেম ক্লাস নামে এডিট করলে ওইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ক্লাস নেমগুলো আলাদা দিবেন, কপি করে জাস্ট ক্লাস নেমগুলো আলাদা করে দিবেন, আর ডিজাইন যা আছে থাকবে। এখন আমাদের লক্ষ্য করার বিষয়, এটা কি সাদা আছে, বর্ডারটা আউটলাইনটাও সাদা, তাহলে আপনারা সাদাগুলো করে দেন। এটা সাদা, কালারও সাদা, কালোর জায়গায় সাদা করে দেন, সাদা সাদা। আশা করি আমাদের কাজ হয়ে গেছে। এই যে দেখেন কোনো এটা এটা ঠিক হইলো। দেখেন ওইটার, এটা কিন্তু ওটার উপর কোনো ইফেক্ট পড়ে না। দেখেন এটা কোনো ইফেক্ট পড়ে না। এই জন্য ক্লাস নেমগুলো আলাদা নিলে এই সুবিধাটা পাবেন। এখন এটা এখানে চলে গেছে, এটা তো নিচে আসবে, তাই না? এটাকে আপনি দিতে পারেন হিরো টপ এরিয়া। ধরেন
40 পিক্সেল। এখন এটাকে আপনি যেটা করবেন সেটা হলো এটাকে আপনি করবেন মার্জিন টপ, কারণ 40 পিক্সেল, তাহলে একটু নিচে নামবে তাই না? 40 এটা কত আছে দেখি আমরা, 40 পিক্সেলই আছে। মানে ক্লাস নেম কখনো এক রাখার মানে সেম ডিজাইন না হলে ফুটারের ডিজাইন কিন্তু আলাদা, এই জন্য আমরা ক্লাস নেমগুলো চেঞ্জ করছি। যদি ক্লাস নেম মানে ডিজাইন একইবারে সেম হুবহু মিলে যায় সেটা আলাদা বিষয়। যেমন আমরা হেডিং গুলা করছি ডিজাইন নেম সেম ছিল, এই জন্য আমরা কপি পেস্ট করছি সেম ক্লাস দিয়ে। মনে রাখবেন খুবই এগুলো সিরিয়াস মানে থাকবেন যে এগুলো যেন সমস্যা না হয়। ফুটার সোশ্যাল এরিয়ার মধ্যে যে আইকনগুলো আছে আমরা এটা ডিজাইন করব, আমরা জানি কিভাবে ডিজাইন করতে হয়। এখানে কোনো শ্যাডো আছে দেখি, না শ্যাডো নাই, জাস্ট এটা দেখি কোনো সেজেস কপি করা যায় নাকি। না, কোনো সেজেস আসে নাই, আমাদের নিজেদের মতো করে করতে হবে। এটাকে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন হোয়াইট, হোয়াইট দিলেন, প্যাডিং দিলেন ধরেন 10 পিক্সেল। দেখি কেমন আসে, এইরকম আসছে তাই না? কালার কি ছিল? কালার তো সাদা ছিল, আমাদের কালো ছিল, আসছে তাই না? আমাদের কিন্তু অনেকটাই হয়ে গেছে তাই না? এখন আমরা জাস্ট বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিলেই অটো সার্কেল হয়ে যাবে আর কি, হয়ে গেছে তাই না? তবে একটু সার্কেলটার একটু সমস্যা আছে, এটাকে আমাদের যেটা করতে হবে উপর নিচে 10 পিক্সেল, এটা 6 পিক্সেল, তাহলে আপনার দাঁড়ান এটা কাছাকাছি হয়েছে দেখি, হ্যাঁ এটা হয়েছে। যেভাবে আপনি পারেন সার্কেল সমস্যা নেই, হাইট উইথে আপনি আর অনেকভাবে সার্কেল করা যায়। জাস্ট এটার গ্যাপ কত, এটার গ্যাপ ধরেন আপনি 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিলেন প্রত্যেকটা আয়ের। হেডিং রাইট ধরেন 10 পিক্সেল, তাহলে দেখতে সুবিধা হবে আপনার। স্পেসিং দিলেন, হেডিং রাইট না, এটা হবে মার্জিন রাইট। কন্টেন্টের বাইরে তো মার্জিন দিতে হয়, এটা তো জানেন। আর কন্টেন্টের ভিতরে প্যাডিং 10 পিক্সেল না দিয়ে আপনি এটা 5 পিক্সেল করেন। দেখেন আমাদের হয়ে গেছে, জাস্ট হোভার কালারটা দিলে আমাদের ডিজাইন ওকে। হোভারে কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে আর নর্মাল কালারটা চেঞ্জ হবে। হোভার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, আমাদের ভেরিয়েবলের মধ্যে আমরা থিম কালারটা দিতে পারি আর কালার হবে হোয়াইট। এগুলো খুবই জিনিস ইজি, হ্যাঁ আমরা ভয় পাওয়ার কিছু নাই, প্র্যাকটিস করতে থাকেন, সামনে আমরা অনেক কয়ভাবে শিখবো তো সমস্যা নাই। যে দেখেন আমাদের লিঙ্ক হয়ে গেছে আর কি, আমাদের ফুটার হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারবেন সেটা হলো এই যে এটা দিতে অল রাইট রিজার্ভটা দিতে পারেন, ফুটার বটম ধরেন, তার একটা সেকশন এখানে আপনি কাজ করেন, সেটা হলো ক্লাস নেই, না ধরেন ফুটার বটম নেই, এখানে ক্লাস নেওয়াটাই ভালো হবে বুঝছেন, তাহলে আপনার ফুটারের মধ্যে সব থাকবে। ফুটার টপ নামে একটা ক্লাস নিলেন, ফুটার টপের মধ্যে টোটাল জিনিসটা থাকলো তাই না? তাহলে ফুটারের মধ্যে আপনি অর্গানাইজ ভাবে জিনিসটা থাকবে আর কি। ফুটার টপ নামে একটা জিনিস থাকলো, ফুটার টপ এটারই স্পেসিং দেন। আমরা যে ফুটার নামে সেকশনে কাজ করছি না, এটা আপনার ফুটারে ক্লাসটা কেন দিচ্ছি বলতেছি আপনাদের।
এটা কেন দেওয়ার কারণ হলো আমাদের যে ফুটার বটনটা নেব ওই জন্য ওটা যেন ফুটারের মধ্যেই থাকে এই জন্য আর কি এটা করলাম। আপনি ধরেন আর একটা ক্লাস নেবেন ফুটার বটন, জাস্ট এখানে পি নামে একটা ক্লাস থাকবে তাহলেই হবে। পি ক্লাসে কি হবে, কন্টেন্টটা কপি করেন। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো জাস্ট প্র্যাকটিস করলে ইজি মনে হয়। হ্যাঁ, এগুলো ভয় পাইলে আপনারা পারবেন না, সামনে আগাইতে পারবেন না আর কি। রেগুলার প্র্যাকটিস করেন, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন, কোড শেয়ার করবো, সমস্যা নাই। আপনারা প্র্যাকটিস করেন তাহলে সহজ মনে হবে আর কি। হ্যাঁ, ফুটারটাও চলে আসছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই হয়ে যাবে। প্র্যাকটিস করলে সব ইজি মনে হবে, এগুলো খুব কঠিন কিছু না আর কি। ফুটার বটন, ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করবে না, বেশি বেশি লাইক কমেন্ট করলে আমরা অনুপ্রেরণা পাই। বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই যে দেখেন এখানে আপনার প্যাডিং দিয়ে দেন, ধরেন প্যাডিং টপ 15 পিক্সেল, প্যাডিং বটম 15 পিক্সেল, এর কালার দিয়ে দেন হোয়াইট। এই যে আমাদের এটা হয়ে গেছে দেখেন, তাই না? আমাদের ফুটার হইলো, আমাদের কি হলো, ব্লগ হইলো, সব হইলো, একটা সেকশন বাকি আছে। এটা আজকে অন্য ক্লাসে দেখাবো, সমস্যা নেই। যদি সময় পাই মোটামুটি একই জিনিসই আর কি, ফ্লেক্স করে এপাশে এপাশে দিবেন আর কি। যাই হোক দেখেন, মোটামুটি আমরা নর্মালি জিনিসগুলো করছি আর কি, যা যা ছিল আমরা হেডার করছি, ফুটার করছি, সবই করছি আর কি। এভাবে আপনারা যা আছে, আমরা তো জানি কিভাবে ফন্ট ধরতে হয়, স্পেসিং করতে হয়, এভাবে করে করে কাজগুলো করবেন। ভয় পাওয়ার কিছু নাই, রেগুলার প্র্যাকটিস করলে জিনিসগুলো আর কি সহজ মনে হবে আর কি।